একটা সম্পর্কে দুটো মানুষ চায় একে অপরের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে, কিন্তু মৃত্যুর পর কি হবে আজকে এক্সপ্লেন করব টিল ডেথ। মুভির শুরুতে আমরা এমা আর ওর হাজবেন্ড মার্ককে দেখি। এমা ঘুম থেকে উঠে দেখে ওর হাতের সাথে মার্কের হাতে হ্যান্ডকাফ পরা, আর ও মার্ককে জিজ্ঞেস করে এটা কি, আর মার্ক ওকে বলে যে এখন সত্যের মোকাবেলা করো। আর এই বলেই মার্ক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে, আর এমা অনেক ভয় পায়। তারপর এমা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হ্যান্ডকাফের কারণে সে কোথাও যেতে পারে না। সে অনেক চেষ্টা করে নিজের হাত থেকে হ্যান্ডকাফটা খোলার, কিন্তু সে কিছুই করতে পারে না। তারপর এমা মার্কের বন্দুকটা নিয়ে হ্যান্ডকাফে গুলি করে হ্যান্ডকাফ খোলার জন্য চেষ্টা করে, কিন্তু সে দেখে বন্দুক খালি, মানে সেখানে শুধু একটা গুলি ছিল। তারপর এমা রুমের ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল করতে চায়, কিন্তু দেখে ফোনের কানেকশন নেই, মানে মার্ক সব প্ল্যান করেই করেছে। কিন্তু কেন, এটা আমরা পরে জানবো। এরপর এমা মার্কের বডিকে সাথে নিয়েই খুব কষ্টে সব জায়গায় খোঁজাখুঁজি করে, যাতে কিছু এমন পাওয়া যায় যে সে এখান থেকে বের হতে পারে। আর এমা ওর ক্লজেটে দেখে শুধু ওর বিয়ের ড্রেস ছাড়া আর কিছুই নেই। ড্রেসটার নিচে নামালে এমা পিছনে একটা লকার দেখে। তারপরে মা ওর ড্রেসে মার্কের বডিকে রেখে টেনে নিচে নিয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে এটা একদমই নির্জন একটা জায়গা, আর বাইরে কেউ নেই যে ওকে সাহায্য করতে পারবে। আর বাইরে বরফের কারণে অনেক ঠান্ডা, তাই এভাবে বাইরে যাওয়া সম্ভব না। তারপরে মা দেখে ওর ফোন মার্ক ফুলদানির পানিতে ফেলে নষ্ট করে দিয়েছে। আর এরপর অন্য কোনো রাস্তা না পেয়ে এমা ঠান্ডার মধ্যে জুতা ছাড়াই মার্কের বডিকে টেনে নিয়ে গ্যারেজে গিয়ে গাড়িতে উঠে আর গাড়ি স্টার্ট করে। সাথে সাথেই গাড়ির মিউজিক প্লেয়ারে মার্কের একটা রেকর্ডিং বেজে ওঠে, যেখানে মার্ক বলে যে সে জানতো এমা আর তার অ্যাসিস্ট্যান্ট টমের অ্যাফেয়ারের ব্যাপারে, আর তাই এমাকে শিক্ষা দিতে ও এসব করেছে। এমা তারপর গাড়ি স্টার্ট করতে চায়, কিন্তু গাড়ি স্টার্ট হয় না, কারণ মার্ক গাড়ি থেকে তেল বের করে রেখেছে। তাই নিরাশ হয়ে এমা আবার মার্ককে নিয়ে বাড়ির ভেতরে যায়। তারপর সেখানে টম আসে, আর সে এমাকে জিজ্ঞেস করে যে এমা তাকে কেন কল করে এখানে আসতে বলেছে। আর এমা বলে যে ওর ফোন তো মার্ক আগেই নষ্ট করে ফেলেছে, তো মনে হয় মার্কই প্ল্যান করে ওকে এনেছে। এমা তারপর টমকে সব ঘটনা খুলে বলে আর পুলিশকে কল করতে বলে, কিন্তু টম বলে মার্ক সবকিছু এত ভালোভাবে প্ল্যান করেছে যে পুলিশ আসলে তারা এমাকেই হত্যাকারী ভাববে, তাই পুলিশকে কল করা যাবে না। তখনই ওরা বাইরে একটা গাড়ির শব্দ পায়, আর টম বাইরে গিয়ে দেখে একটা লোক গাড়ি থেকে বের হয়ে আসে আর বলে যে সে একজন প্লাম্বার, আর তাকে একটা লিক ঠিক করার জন্য আসতে বলা হয়েছে। টম লোকটাকে কিছু টাকা দেয় আর যেতে বলে, কিন্তু গাড়ি থেকে অন্য একটা লোক এসে টমকে ছুরি দিয়ে আঘাত করে আর মেরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকেরা হচ্ছে ববি আর জিমি, ওরা ক্রিমিনাল, আর মার্ক ওদের হায়ার করেছিল টম আর এমাকে মারার জন্য। কিন্তু জিমি এইসব জানতো না, ও মনে করেছে যে ওরা এখানে শুধু এই বাসার ডায়মন্ড চুরি করতে এসেছে, তাই ও এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে এমা মার্কের বডি নিয়ে শেডে যায়, আর সেখানে একটা ধারালো জিনিস পেয়ে সেটা দিয়ে মার্কের হাত কেটে হ্যান্ডকাফটা ছুটিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে ববি আর জিমি আসে, আর ওরা মার্কের ডেড বডিকে দেখে বুঝতে পারে না যে এখন কি করবে, কিন্তু ওরা সেখানে এমাকে পায় না। এমা নিজেকে লুকাতে সক্ষম হয়। তারপর ববি আর জিমি মার্কের বাড়ির ভিতর গিয়ে লকার খোলার চেষ্টা করে, কিন্তু দেখে লকারে শুধু পাসওয়ার্ড আর মার্কের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা যাবে। তাই ববি জিমিকে মার্কের বডিটা নিয়ে আসতে বলে। অন্যদিকে এমা শেডে একটা ফুয়েল ট্যাঙ্ক পায়, আর সেটা নিয়ে গ্যারাজে গিয়ে গাড়িতে ফুয়েল লোড করতে নেয়। কিন্তু তখনই সেখানে ববি এসে পড়ে, আর ও বুঝে ফেলে যে এমা এখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই ও গাড়ির সবগুলো টায়ার পাঞ্চার করে দেয়। আর এমা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেসমেন্টে চলে যায়। কিন্তু এমার পায়ের রক্তের দাগ দেখে ববি বুঝে ফেলে যে ও বাসার ভিতরেই কোথাও আছে, তাই ববি আর জিমি বাসার দুই দিক থেকে ঢোকে যাতে ওরা এমাকে ধরে ফেলতে পারে। আর যখন ববি এমার অনেক কাছে চলে যায়, এমা একটা রড দিয়ে ববির ওপর হামলা করে দেয়, আর বাইরে বের হয়ে গিয়ে টমের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ববি সেখানে এসে এমাকে ধরে ফেলে আর মারতে মারতে অজ্ঞান করে দেয়। এমার জ্ঞান ফিরলে ও নিজেকে ওর রুমে পায়, আর ওর হাত হ্যান্ডকাফ দিয়ে বাঁধা পায়। ববি এমার কাছে লকারের পাসওয়ার্ড জানতে চায়, কিন্তু এমা বলে যে পাসওয়ার্ড শুধু মার্কই জানতো। আর এই কথায় ববি খুব রেগে যায় আর এমাকে চাকু দিয়ে মারার হুমকি দেয়। কিন্তু জিমি ববিকে আটকাতে চায়, কারণ ও চায় না যে ওর ভাই আরো কোনো হত্যা মামলায় জড়িয়ে নিজের কাঁধে কোনো নতুন বোঝা নিয়ে আসুক। ববি রেগে জিমিকে ধাক্কা দেয়, আর জিমি নিচে পড়ে যায়, আর
বিছানার নিচে মার্কের বন্দুকটা দেখে। জিমি বন্দুক নিয়ে ববিকে থামতে বলে আর ববি বন্দুক দেখে ভয়ে এমাকে ছেড়ে দেয়। জিমি এমার হাতের হ্যান্ডকাফটা ছুটিয়ে দেয় আর ববি মার্কের হাত নিয়ে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকার খুলে আর দেখে সেখানে কোনো ডায়মন্ড নেই, সেখানে আছে একটা কাটার যেটায় লেখা আছে যে হীরা মনের কাছে থাকে। আর ববি বুঝে ফেলে যে মার্ক এমার গলার হারের কথা বুঝিয়েছে, তাই ববি এমাকে মারার চেষ্টা করে। কিন্তু জিমি ববিকে আটকানোর অনেক চেষ্টা করে আর ওদের মধ্যে মারামারি হয় আর ভুলে ধাক্কা লেগে জিমি ধাক্কা খেয়ে একটা শার্প অবজেক্টের উপর গিয়ে পড়ে আর মারা যায়। এটা দেখে ববি অনেক রেগে যায় আর ওর ভাইয়ের মৃত্যুর জন্য ও এমাকেই দায়ী করে, তাই ববি এমাকে শুট করে। কিন্তু আমরা তো আগে থেকেই জানি যে বন্দুকে গুলি নেই, তাই ববি এমাকে চাকু দিয়ে মারতে চেষ্টা করে। কিন্তু এমা একটা পাইপ কাটার পায় যেটা দিয়ে ববির মাথায় আঘাত করে আর ববির হাতকে মার্কের হাতের সাথে হ্যান্ডকাফ পরিয়ে আটকে দেয় আর সেখান থেকে পালায়। এমা বাসা থেকে বের হয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ববি মার্কের বডি নিয়ে বাইরে আসে আর এসে এমার উপর হামলা করে দেয়। আর তখনই ওদের নিচের বরফ ভেঙে যায় আর ববি মার্কের বডির সাথে পানিতে ডুবে যেতে থাকে। তবে ববি এমাকে ধরে ফেলে, ও চায় এমা যেন ওদের সাথেই মারা যায়। এবার এমা অনেক কষ্টে ববির চাকু দিয়ে ববির চোখে আঘাত করে আর ও এমাকে ছেড়ে দেয় আর পানির গভীরে চলে যেতে থাকে। কিন্তু এমাও উপরে বরফ ভেঙে উঠতে পারে না। আর এই পর্যায়ে আমাদের কাছে মনে হয় যে এমা ববি আর মার্কের সাথে পানিতে ডুবে যাবে, কিন্তু তখনই এমা চাকু দিয়ে উপরের বরফ ভাঙে আর উপরে ওঠে। এমা এরপর ওর বিয়ের রিংটা খুলে ফেলে দেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে যে আসল বিষয়টা বোঝানো হয়েছে তা হচ্ছে বিয়ের সময় দুইটা মানুষ মৃত্যুর পর্যন্ত একজন আরেকজনের সাথে থাকার প্রমিস করে, কিন্তু সেই প্রমিসটা যদি কেউ ভাঙে তাহলে দুইজনকে প্রপারলি সাফার করতে হয়। তো যদি আপনাদের কাছে মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, অ্যানিমেটেড মুভি, ওয়েব সিরিজ বা গেমের স্টোরি আপনারা দেখতে চাচ্ছেন।